জামাই, আমার আপন জামাই এই ঠান্ডার মধ্যে রাত 12টার দিকে মুরগি নিয়ে আসে, কয় বারবিকিউ করে দাও। মানে কি আর কমু, নিজেরই জামাই। যাই হোক, ভালোবাসি তো বারবিকিউ করে দেয়াই লাগবি। যাই হোক, একটা মুরগির হাত পা সব কাটে নেবো এক এক করে। ভাই এত শক্ত মুরগি, তুই মুরগি হাঁস কেন হবি? হ্যাঁ, এরপর মুরগি কেটে ধুয়ে ভালো করে পানি ঝরাতে দিবা, বুঝছো গাইস? এখন নিবা একটা স্টিলের বাটি। হ্যাসান করে লাভ নাই, সিরামিক নেওয়ার কোনো সময় নাই এখন। লবণ, গুঁড়া মরিচ, ধনিয়া, আদা রসুন বাটা নিয়ে ভালো করে মিক্স করবা, সাথে দিবা ভিনেগার আর সয়া সস দিয়ে, এরপর সরিষার তেল আর বারবিকিউ সস বের। আর এই বারবিকিউ সসটা বের করতে জীবনটা যাবি এখন। সাথে তাড়াতাড়ি করে মিক্স করে ফেলবা। ওহো, আমি তো বারবিকিউ মশলাই দিইনি। এরপর বারবিকিউ মশলাটা দিবা, দিয়ে আবার মিক্স করবা, করে এর মধ্যে ওই পানি ঝাড়ানো মুরগিটা দিয়ে দিবা। একটা একটা করে দিই না, তাক সবই ডালে দিই, এত টাইম নেই। পর সবকিছু মাখা চাকা করবা ভালো মতো করে। তারপর কড়াইয়ে সয়াবিন না, সরিষার তেল নিবা। হ্যাঁ, অল্প একটু দিলে হয়, আমার থেকে একটু বেশি পড়ে গেছে। যাই হোক, এখন এই গরম সরিষার তেলের মধ্যে আমরা আমাদের মুরগিটা ঢেলে দিব গাইস। মানে একটা একটা করে দিচ্ছি, এতই রং আমার শরীরে। সব মুরগি দেওয়া শেষ গাইস। এখন এটা অনেক জোরে জাল দিয়ে একটু পোড়ায় পোড়ায় নেব। পোড়ানো হয়ে গেলে এখন একটা একটা করে, আরে উল্টে, হ্যাঁ একটা একটা করে উল্টাই দিব। আমি একটু বেশি ফ্যাশন করতে নিয়েছিলাম, তাই এটা ভালো মতো উল্টাচ্ছে না। উল্টাই দিয়ে এটা আবার ঢেকে দিব। এখন লাগবে এরকম একটা বাটিতে সরষের তেল, সাথে আমরা মিক্স করবো বারবিকিউ সস। এরপর এটা আমরা আমাদের মুরগির গায়ে ভালো করে ব্রাশ করে দিব গাইস। ব্রাশ করে দিয়ে এটা আবার কিছুক্ষণের জন্য থেকে দিব, প্রায় 20 মিনিট রান্না করব। 6 মিনিট পর পর উল্টাই দিব, আবার রান্না করবো, আবার উল্টাই দিব, আবার রান্না করবো। এমনি চলতে থাকবে কিচ্ছা। তো হয়ে যাবে নি আমাদের মুরগির গ্রিল। তারপরে কি একটা একটা প্লেট নিব, সুন্দর থেকে একটা প্লেট নিছি, নিয়ে একটু রেস্টুরেন্টের স্টাইলে সসটা পাকাতে চাচ্ছিলাম, বাট কি হলো নিজেই বুঝতে পারতেছি না। আচ্ছা যাই হোক, তারপর একটু সার্ভ করে ফেললাম গাইস আমাদের আজকের মুরগি, সরি বারবিকিউ চিকেন। চুলা, এই যে আমার চুলার উপর করা বারবিকিউ। তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট লাইক করো গাইস। বাই।